হাই দর্শক, আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে? যাদের বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, দুইটা চারটে বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, তাদের জন্য, বয়স্ক লোকদের জন্য আজকের ভিডিওটি ভালো হবে। যাদের বয়স কম তাদের এই ভিডিওটি না দেখলেই দর্শক ভালো হবে। শুধু আজকে বয়স্ক লোকদের জন্য আজকের এই ভিডিওটি। কেন বলছি না, এই আফুর আগে দুইটি বিয়ে হয়েছিল। এই আপু এখন চাচ্ছে একটা বয়স্ক লোককে বিয়ে শাদী করে সংসার করার জন্য। কেননা চলুন সেটা একটু জেনে আসি। আর এই আপুর বাসায় যাইতে পারবেন, সরাসরি আপুকে দেখতে পারবেন, আপুকে আপনি যাচাই বাছাই করতে পারবেন, সেই ব্যবস্থা আমি করে দিব। দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি, হয়তো আপনার ভিডিও ফুল দেখেন না, সেই কারণে আমার আপনি ফোন নাম্বার পান না। দর্শক প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার থাকে। এখন আমি দর্শক এই আপুর বিষয়ে কথা বলি। এই সুন্দরী আপুর নাম লিজা আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি নওগাঁ জেলায়। এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা, সে ক্লাস 7 তামাত পড়েছে, তারপরে তার বিয়ে শাদী হয়ে যায়। এই আপুর বয়স, সে যেটা বলেছে 29 বছর, আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে। এই আপুর আগে দুইটি বিয়ে হয়েছে, অল্প বয়স্ক লোকের সাথে রিলেশন করে একটা বিয়ে করেছিল আপু, সেটাও টিকেনি। আপু এখন চাচ্ছে, আপুকে আর কি তারা ডিভোর্স করে দিছে। আপু চাচ্ছে একটা মেয়ে মানুষ ভাই সর্বোচ্চ চেষ্টা করে মারধর খাইয়ে যে কোনো কায়দায় হোক একটা সংসার করার জন্য। হয়তো ভাই আমরাই তাকে নির্যাতন করি, সেই কারণে সংসার টিকে না। দর্শক এই আপুর এখন আমি বলছি, আপু একটা বয়স্ক লোককে বিয়ে শাদী করেন, তাহলে দেখবেন ওই লোকটা ভাববে আমার ঘরে সুন্দরী একটা বউ আছে, আমি বউকে অনেক ভালোবাসি, সর্বোচ্চ কেয়ার করবে, সর্বোচ্চ সাপোর্ট করবে। আপুরে বলছি, একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে বর্তমানে 1-2 লাখ টাকা লাগে। আপনি যদি ওর থেকে ভালো বর পান, ভালো ঘর পান, তাহলে কি আর কিছু লাগে? আপনি অল্প বয়সী ছেলেকে বিয়ে শাদী করলেন, কয়দিন পরে আপনাকে সে ছুঁড়ে ফেলে দিল, তাহলে কি করবেন? সেই তো আর একটা বিয়ে করতে পারবে আপনার বর। আর যদি আপনার বর একটু বয়স্ক হয়, তাহলে ভাববে এরকম সুন্দরী বউ যদি চলে যায়, এরকম বউ আর জীবনে বিয়ে করতে পারবো না। সেই ক্ষেত্রে অনেক ভালোবাসবে, অনেক সাপোর্ট করবে। তা দর্শক, আপনারা আমাকে ফোন দেন, ফোন দিয়ে কেন পান না সেটা আপনাদের বলি। খোদার কসম বলছি, আগের মাসে আমার 37,000 টাকা লস হয়েছে। কিভাবে লস হয়েছে আপনারা বলতে পারেন, এত কিভাবে খরচ, কিভাবে লস? সদস্য হয়েছে মাত্র আগের মাসে 6 জন ভাই। ফোন দিছে না হলো 6,000 মানুষে ফোন দিছে ভাই, 6 জন সদস্য হয়েছে। সেই কারণে ভাই রাগ করে অনেক সময় ফোন ধরি না ভাই। মানুষে ফোন দিয়ে বলে কি, রাজু ভাই একটা ফোন নাম্বার দেন। দয়া করে কেউ ভাই এইসব ফোন আমাকে দিবেন না, আমাকে কেউ ফোন দিবেন না। হোয়াটসঅ্যাপ SMS করবেন, সরাসরি নাম্বারে ফোন দিলে কেউ কিন্তু আমাকে পাবেন না। দর্শক আগেই বলে নিচ্ছি, আপনারা রাগ হন আর কষ্ট পান, ফোন দিলে ফোন ঢুকবে কিন্তু কেউ পাবেন না, ওইটা আমরা রিসিভ করি না। ওইটা হোয়াটসঅ্যাপ যাতে হ্যাক না হয়ে যায়, ইমোটা হ্যাক না হয়, সেই কারণে ইমোতেও পাবেন না, হোয়াটসঅ্যাপে আপনারা SMS করবেন। যারা সদস্য হবেন তাদেরকে বলি ভাই সরাসরি আমার বাসায় আসবেন, বাসায় এসে সদস্য হবেন। যদি কেউ ভাই বিকাশে টাকা দেন, অন্যভাবে টাকা দেন, ওইটা কিন্তু আমরা নেব না। কেন বলছি ভাই, আপনি আমার ঘর বাড়ি যাচাই বাছাই করে দেখবেন। আপনি আজকে বিকাশে টাকা দিলেন, কালকে আপনার মনের ভিতরে মানে খুটখুট করবে যে টাকাটা মার যায় নাকি, টাকাটা রাজু ভাই খাইয়ে ফেলায় নাকি, আমার বিয়ে হয় কি বা না। আরে ভাই আপনাকে একটা কথা বলি, আপনাকে যদি আমি বিয়ে করায় দিতে পারি, তাহলে আমার কত ফিলে লাভ জানেন? সেটা আপনাকে আমি বলি। আপনি যে সময় একটা সুন্দরী মেয়ে আপনার বাড়িতে নিয়ে যাবেন, 10 জন দেখে বলবে ভাই এটা কিভাবে সম্ভব, কিভাবে আপনি সম্ভব করলেন। আপনি তখন দয়া করে ভাই বলবেন যে আমি রাজু ভাইয়ের মাধ্যমে বিয়ে শাদী করছি। 10 জন আপনার মাধ্যমে যদি পাই, এক একজনের কাছ থেকে 1 টাকা করে নেই, 10 জনের কাছ থেকে 10টা টাকা আমি নিতে পারবো ভাই। আমার ব্যবসাটাও বড় হবে, মানুষেও জানবে, সুনাম হবে আমার। সেই ক্ষেত্রে ভাই আপনাদেরকে বলি, আমাদের পাত্রীদের কথা ভাই আমার ফোন নাম্বার আপনি কাউকেও দিবেন না। আগে আপনি ওই ভাইকে আমাকে দেখাবেন, বায়োডাটা দিবেন, যদি সব কিছু জেনে শুনে ভালো লাগে, ঠিক আছে আমার ফোন নাম্বার তাকে দিবেন, তার সাথে কথা বলবো। ভাই একটা আফুর ফোন নাম্বার আপনাকে যদি আমি দেই, 10টা আফুর ফোন নাম্বার দেই, আপনি কথা বলে একজনকে আপনি বিয়ে শাদী করতে পারবেনই। আমি যদি ভাই একটু বলে দেই যে একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করলে অনেক ভালো হয়, আপুর সাথে কথা বলবো, আপুর মায়ের সাথে কথা বলবো, আপুর বাবার সঙ্গেও কথা বলবো, সেই ক্ষেত্রে কি আমাদের সময় নষ্ট হবে না ভাই? আমরা বিভিন্ন জেলায় যাই, আপনারা দেখেন প্রাইভেট কার নিয়ে, সেটা কি আমাদের তেল খরচ হয় না?
কয়দিন আগে আমি ধরেন চট্টগ্রামে গেছি, 5টা মেয়ের ভিডিও করছি, টোটাল আমার বাসা থেকে আমি 3 দিন তো আমার বাসায় নেই। আমার কি ভাই যাইতে আসতে কষ্ট হয় নাই? গাড়িতে কি তেল পুড়ে নাই? হুট করে যদি এক ভাই বলে ভাই এই ফোন নাম্বারটা আমাকে দেন, আমি কথা বলে দেখি, যদি বিয়ে শাদী করি তারপরে আপনাকে টাকা পয়সা দিবানে, ওই সব সিটারি বাটপারি ভাই বাদ দেন। যারা বিয়ে শাদী করবেন একমাত্র তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন দর্শক, অন্য কেউ আমার সাথে যোগাযোগ করবেন না। যদি কেউ অযথা আমাকে ফোন দেন, নাম্বারটি কিন্তু ব্লক করে রাখবো দর্শক। আমার ভিউ কম হয় সেটাও ভালো, মানে দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল থাকা অনেক ভালো দর্শক। আর একটা কথা বলি দর্শক, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল থাকা অনেক অনেক গুণই ভালো। দয়া করে কেউ আপনার আমাকে অযথা ফোন দিবেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যারা সদস্য হবেন তারা SMS করবেন ভাই আপনার সদস্য হতে চাই, তাকে আমি ফোন দিব। দয়া করে ভাই যে সদস্য না হবেন তাকে আমি ফোন দেওয়ার দরকার নাই। আমার বাসায় আসবেন, যে ভাই প্রবাসে আছেন সেই ভাই বলবেন কিভাবে আমার বাসায় আসবেন সেটা আপনাদেরকে আমি বলে দেব। আপনি প্রথম গোপালগঞ্জে আসবেন, তারপরে কিভাবে আসবেন আমাকে ফোন দিবেন, আপনার আত্মীয় স্বজন আমার বাসায় পাঠান, আমাকে দেখুক আমি সিটার কি বাটপার, কিছু টাকা অ্যাডভান্স করুক, তারপরে আপনি বিয়ে শাদী করবেন দর্শক। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01726857266, 01785930510। দর্শক এই আপুকে বিয়ে শাদী করতে হলে এই পদ্ধতি ছাড়া কোনো সিস্টেম হবে না দর্শক। ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।